রাজ্য সফরে এলেন এআইসিসি সেক্রেটারি অর্থাৎ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক। ওনার উপস্থিতিতে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে নেতা ও দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা সফরে আসলেন এআইসিসি সেক্রেটারি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক। আজ তার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে নেতা ও কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক বলেন, প্রথমবার তিনি ত্রিপুরা সফরে আসলেন। আজ বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেসের নেতা ও কার্যকর্তাদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছে। এদিন তিনি আরও বলেন, মূলত রাজ্যে জাতি, জনজাতি, মহিলা, যুবাদের স্বার্থে কিভাবে কাজ করবে কংগ্রেস সে বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া ত্রিপুরা আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, যা আগামী দিনে ত্রিপুরা ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। This is my first visit to Tripura, and today I am meeting all the senior leaders and other office bearers of the state. And after listening to all the leaders, obviously we will come out with a roadmap for the next 2 to 3 years, and we will surely come out with a strong narrative which will be useful for the future of Tripura, particularly SC, ST, minority, women and youth. And I also have come to understand that the economy of the state is going down, and without proper economic growth the state will not be able to see any prosperity. So इसका बारे में हम थोड़ा आज चर्चा करके आने वाला 1-2 महीना में एक नैरेटिव सेट करना चाहिए। उसके बाद हमारा ऑर्गेनाइजेशन को स्ट्रेंथन करने के लिए क्या क्या मेहनत करना चाहिए हम करेंगे। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया TNN।